গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল ও আলোচনা সভা জনসমুদ্রে রূপান্তরিত হয়। আজ ৯ ডিসেম্বর শুক্রবার বিকালে গফরগাঁও পৌরসভার কেন্দ্রীয় ইমামবাড়ি ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মোফাক্খারুল ইসলাম রানা। প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, অপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমি গফরগাঁও পৌর এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আসুন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের জয় করার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল চায়, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে ভোট দিতে চায়, ধানের শীষের পক্ষে ভোট দিতে চায়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইশাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজহারুল হক ও ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব আজিদ সাদেক। আলোচনা শেষে মাগরিব নামাজবাদ দোয়া পরিচালনা করেন মুফতি আসাদুল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোটে ইনশাল্লাহ ময়মনসিংহ ১০ তারেক গফরগাঁও পাগলা আসনটি আমাদের নেতা তারেক রহমানের হাতে বিপুল ভোটে বিজয়ী ইনশাল্লাহ ধানের শীষ উপহার কিছু দু একজন আমি বলতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘদিন মালিককে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর আপনাদের এই ধানের শীষ কবুল করেছেন। ইনশাল্লাহ আপনাদের বিজয় ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আর দু একটা টিকটিকি একটু একটু এই যে নাশকতা করছে, তাই না? এই টিকটিকিদেরকে গফরগাঁওয়ের মানুষ 12 তারিখ কি করবে? পিষ্ট করবে, পায়ের নিচে করবে না? টিকটিকিরা কি টিকটিকি মানুষের গন্তব্য ঠেকাতে পারে? হায় রে হায়, লজ্জা নাই। নাশকতা করে 2-4টা টিকটিকি গফরগাঁওয়ের জনগণ পিষ্ট করে দিবে পায়ের নিচে। গফরগাঁওয়ের জনগণ বিপ্লবী জনগণ, জনগণ সংগ্রামী জনগণ, জনগণ সংগ্রামী জনগণ। গফরগাঁও পাগলার মানুষ এইসব দু একটা টিকটিকির এইসব টিকটিকিকে ভয় পায়। ছি ছি ছি, লজ্জা নাই, লজ্জা নাই। 1965 সে পরাজিত হয়েছে, 70 হয়েছে, 86 হয়েছে, 90 হয়েছে, 2001 পরাজিত হয়েছে, 2014তেও সকাল 10টায় ভোট ছেড়ে ভোট কেন্দ্র ছেড়ে দিয়েছে। গফরগাঁওয়ের মানুষ এসব পছন্দ করে না। আমাদের দলের হাইকমান্ড তারপর যখন ডাক্তার হাদি সাহেবকে দিয়েছেন তখনও বিরোধিতা করেছে। আপনাদেরকে চিনে, মীর জাফরদেরকে গফরগাঁওয়ের মানুষ চিনে। গফরগাঁওয়ের মানুষ খানদানি মানুষ। গফরগাঁওয়ের বদনাম সারা বাংলাদেশে যারা ছড়িয়েছে, নাশকতায় ছড়িয়েছে, তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। আর গফরগাঁওয়ের জনগণ যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু গফরগাঁওয়ের জনগণ তাহলে কিন্তু উচিত শিক্ষা দিবে। আমি আপনাদের এইখানে তো
গফরগাঁয়ের বিপ্লবী জনগণ, ধানের শীষের জনগণ, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিকদেরকে আমি স্যালুট জানাই। আপনারা 12 তারিখ প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবেন। ধানের শীষ বিজয়ী হলে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।